বন্ধুরা, আজ বানাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের নলেন গুড়ের কেক। অন্যান্য কেকের তুলনায় এর স্বাদটা একদমই অন্যরকম হয়, দেখতে খুবই ভালো হয়, কারণ নলেন গুড় দিয়ে করা থাকে বলে মিষ্টি কালারটা চলে আসে গুড়ের, আর খেতে দুর্দান্ত হয়। তো চলো কীভাবে আমি নলেন গুড় দিয়ে কেক তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। নলেন গুড়ের কেক বানানোর জন্য নলেন গুড় তো লাগবেই, তার জন্য নিয়েছি এখানে 1 বাটি নলেন গুড়। এখানে একটা ছোট বাটির মাপে আমি সব কিছু নেব। তোমরাও একটা পাত্র নির্বাচন করবে যেটা দিয়ে তোমরা সব কিছু মাপবে। তো সেই বাটির 1 বাটি ফুল নিয়েছি নলেন গুড়। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 বাটি, 1 বাটির থেকে একটু কম, ঠিক আছে, দিয়ে দিচ্ছি টক দই। তবে লক্ষ্য রাখবে এখানে টক দইটা যেন খুব টক না হয়। এবার খুব ভালো করে এভাবে গুড়ের সাথে টক দইটাকে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে বাটার নিয়েছি, তোমরা সাদা তেল বাটারের পরিবর্তে নিয়ে নিতে পারো। দুটো দিয়ে করা যাবে, বাটার দিয়েও করা যাবে, সাদা তেল দিয়েও করা যাবে। খুব ভালো করে এই 3টা উপকরণকে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে বাটারের কোনো দলা না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। আর একদম স্মুথ করে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, মানে মিশ্রণটা যাতে কোনো রকম দলা না থাকে, তো সেই দিকে লক্ষ্য রাখবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি আর একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণের একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যে বাটির মাপ করে আমি গুড় নিয়েছিলাম প্রথমে, সেই বাটির সেম বাটির আমি 1 বাটি আটা। এখানে আমি আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আর সেই সেম বাটির হাফ বাটি নিয়ে নেব সুজি। কেকটাকে স্পঞ্জি করার জন্য নিয়ে নিচ্ছি ভরে 1 চামচ, 4 চামচের মিডিয়াম সাইজের চামচের 1 চামচ বেকিং পাউডার। আমি এখানে শুধু বেকিং পাউডারটা নিয়েছি, আর তোমরা চাইলে বেকিং পাউডারের সাথে বেকিং সোডাটাও নিতে পারো, তবে সেখানে 1 চামচ নিবে না, সেই চামচের হাফ চামচ বেকিং সোডাটা নিবে। বেকিং পাউডার 1 চামচ নিবে আর তার হাফ নিবে সোডাটা, ঠিক আছে। এবার সব কিছু ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই তরল লিকুইডটা, যেটা আমি তৈরি করলাম গুড় দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে কেক তৈরির জন্য। তো দেখো এখানে আমার তো একটু দলা দলা হয়ে গিয়েছে, কারণ যেহেতু শক্ত হয়ে গিয়েছে। এবার আমাকে কিছু দুধ এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। দুধটা একবারে ঢালতে যাবে না, অল্প অল্প করে দিয়ে করতে হবে। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশাতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না একদম স্মুথ ব্যাটারে তৈরি হয় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পরে এবার এটাকে আমি ব্যাটারটাকে রেখে দিব, কারণ সুজি দেওয়া হয়েছে, তো সুজি দিলে এবার একটু ফুলে যাবে, তখন ব্যাটারটাকে আরও ঠিক করে নিব। তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারই মাঝে আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে তৈরি করব। তো তার জন্য এখানে একটা কেক টিন নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি সামান্য 1 চামচের মতো সাদা তেল, আর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি গোটাটাকে, মিশিয়ে নিতে হবে কেক টিনের মধ্যে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিব শুকনো আটা। এতে হবে কি, আর কোনো বাটার পেপার লাগবে না বা কোনো কাগজ লাগবে না। এই শুকনো আটাটা দিলে পারেই কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে। তো বাটার পেপার বা মানে কাগজ না ইউজ করো, তোমরা এইভাবেও তৈরি করে নিতে পারো কেক টিনটা। এক্সট্রা আটাগুলো এভাবে বের করে দিলাম।
কেক টিন পুরো রেডি। এবার প্রিহিট করব, কড়াইটাকেও রেডি করে রাখছি। তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে কিছুটা লবণ দিয়েছি আর 5-10 মিনিট এটাকে প্রিহিট করে নেব। লবণটা ফেলবে না, লবণটা ধুয়ে দেবে, পরবর্তী কেক তৈরি করার জন্য কাজে লাগবে। এতক্ষণে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ব্যাটারের দিকে আবার চলে আসলাম। তো একটু ঘন হয়ে গিয়েছে, আবারও আমি একটু দুধ দিয়ে দিলাম। ঠিক এইভাবে দুধ অল্প অল্প করে দিয়ে কিন্তু তৈরি করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে, দেখো। আর ব্যাটারের ঘনত্বটা লাস্টে কীরকম হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো পুরোপুরিভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা একদম কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। ঠিক এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, ঠিক আছে? উপর থেকে পড়লে নিচে একটু একদম এভাবে উপরে উঠলে এইভাবে একদম মিশে যাবে। আর এর থেকে পাতলা কিন্তু কখনোই করবে না, আর এর থেকে মোটাও করবে না, ঠিক এইভাবেই রেখে দেবে। আশা করছি ভিডিওতে তোমরা ক্যামেরাতে দেখে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা। সবার লাস্টে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 3-4 ফোঁটা। এই ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে তোমরা বাড়িতে এলাচ গুঁড়ো করেও দিয়ে দিতে পারো, তাতেও খুব ভালো সেন্ট আসে। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও আমি মিশিয়ে নিব। তো যতবার উপকরণগুলোকে দেওয়া হবে ততবার কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একদিক থেকেই কেকের ব্যাটার তৈরি করার সময় একদিক থেকেই ঘুরিয়ে যাবে। এতে বারবার উপকরণগুলো দেওয়াতে আর ভালো করে এইভাবে মেশাতে, বারবার মেশাতে মেশাতে একটা ব্যাটারটাও খুব ভালো তৈরি হয়। তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে কেকের ব্যাটার। এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেক টিনের মধ্যে ঢালার সময় লক্ষ্য রাখবে যাতে ফুল একদম না হয়, কারণ এটা ফুলে যাবে, বেকিং পাউডার দেওয়া রয়েছে। তো উপরের কিছু অংশ কিন্তু অবশ্যই ফাঁকা রাখবে। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে একটু ঝাঁকিয়ে নেবে, একটু ট্যাপ করে নেবে বাটিটাকে দুদিকে ধরে, তার ভিতরে কোনো হাওয়া না থাকে। দেখতে ভালো লাগার জন্য এভাবে একটু কাজু বাদাম আমি উপরে ছড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। এবার ঢাকা রেখে বেক করে নিব 40 মিনিটের মতো। প্রথমে হাই হিট রেখে 5 মিনিট বেক করবে, তারপরে 35 মিনিট মিডিয়াম হিটে বেক করবে। ফিরে আসলাম পাক্কা 40 মিনিট পরে। যে 40 মিনিট পরে এটাকে হিটটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও আমি ঢাকা দিয়ে আরও 1 ঘন্টা রেখেছিলাম। তাতে হবে কি, কেকের কালারটা আরও মিষ্টি হয়ে আসবে, ডিপ হয়ে আসবে। তো তোমরা যদি ডিপ কালারটা চাও তাহলে অবশ্যই আরও 1 ঘন্টা হিট ছাড়া ঢেকে রেখে দিবে, তাহলে আরও মিষ্টি একটা ডার্ক কালার চলে আসবে। তো দেখো আমার কেক, নলেন গুড়ের কেক পুরো রেডি। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আলাদা করব কেক টিন থেকে। আর লবণগুলো কিন্তু অবশ্যই রেখে দেবে নেক্সট কেক তৈরি করার জন্য। তো এবার দেখো একটা প্লেট উপরে নিব, প্লেটটাকে উপরে বসিয়ে দিব আর উপর করে দিব, আর উপর দিকে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই বেরিয়ে আসবে। খুব সহজে বেরিয়ে আসে, কোনো অসুবিধাই হয় না। কতটা মিষ্টি কালার এসেছে তোমরা ভিডিওতে দেখতে বুঝতে পারবে। আর নলেন গুড় যেহেতু দেওয়া রয়েছে, স্বাদটা একদমই ডিফারেন্ট হয়। পিছনের কালার সামনের কালার দুটোই দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু নলেন গুড় দিয়ে শীতের মধ্যে একবার বানিয়ে ফেলো নলেন গুড়ের কেক। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।